নাই নবী দয়াল নবী তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। জোরে করে আল্লাহু আকবার। দহিয়া কালবি মুরব্বী মানুষ নবী ডাক দিয়া লগে লগে বসাইতো। দহিয়া কালবি আপনি আমার লগে লগে বলবেন যেরকম সুবহানাল্লাহ। এবারে নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন ফখরের ভিতরে ঢুকে দিছে। সুবহানাল্লাহ কান্না কইছে না রে তো যাক টিস্যু তো হাইছি। দহিয়া কালবির পকেটে ইমামরা কিছু পায় নাই, একটু মনে কষ্ট হয়েছে। আল্লাহ হাসান হোসেন কে দেখ, আল্লাহ বন্ধু আমার হাসাইন আমার হুসাইন। নবী গো আমার নবী কো হাসাইন মিন্নি ওয়া আনা মিন হাসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো বন্ধু দয়া কালবির অতীতটা কিন্তু বেশি ভালো না, আপনার খাতিরে আমি মাফ করে দিছি। আমার হাসান হোসেন মনে কষ্ট হয়েছে, বেড়ারে কালকে থেকে বলেন আমার হাসান হোসেন ফকরে হাত ঢুকাই দুই। সুবহানাল্লাহ না বেড়ারে কইম দুই ফকরে দুটো খাজুর আনতো, দুই ফকরে দুটো বিস্কুট আনতো, দুটো চকলেট আনতো। নবীজি কয় বেড়া আপনার উপর আল্লাহ রাক্ষস হয়েছে কেন? বলে ইমাম হাসান হোসেন কিছু হয় বলে হুজুর হাত দিছে তো একটা কাম করবেন, কালকে থেকে হাওলাত করে বিস্কুট এখন মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হাসান হোসেন কষ্ট পাইলে আল্লাহকে বললু আমার হাসান হোসেন যদি কষ্ট পাবার ভাতে বা কষ্ট ইমাম হাসান হোসেনকে যে কষ্ট দেন কষ্ট লাগে পাতে মারো গা বলেন। ইমাম হাসান হোসেনকে যে কষ্ট দেন কষ্ট লাগে পাতে মারো গা কষ্ট লাগে নূর নবীজির গায়ে। কথা বলেন ঠিক কিনা? দহিয়া কালবি দুটা খেজুর দুটো বিস্কিট যা ভাবতা তৌফিক অনুসারে রাখতো। ইমাম হোসেন ফকরে হাত দিয়া ফাইতো আর খাইতো। সুবহানাল্লাহ। নবীও খুশি আল্লাহ খুশি। আজকে দহিয়া কালবি নাই সুবহানাল্লাহ। এখন দইয়া কালবিদে বিস্কিট আনে আঙ্গুর আনে, এটা কি বেড়া জানেনি? জিবরাইল জানে না। এবার এক পাশে হাসান এক পাশে হুসাইন হাত দিব, কি দিব? আল্লাহ কো জিবরাইল তুমি যে দহিয়া কালবি না এটা তো ইমামেরা জানে না। জিবরাইল এখন যদি তোমার পকেটে হাত দিয়া তারা কিছু না হয় তারা কষ্ট পাইব, তারা কষ্ট পাইলে আমার নবী বেজার হইয়া যাইব। আমার নবী বেজার হইলে আমি আল্লাহ খুশি থাকতে পারতাম না। জিবরাইল বলে কিটা করা বলে হাত দিতেছে তার আগে আপনি হাত বাড়ান জান্নাত। আল্লাহ কুদরত আছে না নাই? হাসান হোসেনের হাত যাওয়ার আগে জিবরাইল হাত দিছে জান্নাতে, দুই হাত দিয়া দুই থুকনা আঙ্গুর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কয় না? হাসান হোসেন হাত দেওয়ার আগে এবারে আঙ্গুর থুকনা দুই থুকনা, এবার দোনো ভাই আঙ্গুর ভাইয়া খুশি না বেজার? মাগো বেটা যা জান্নাত আঙ্গুর হচ্ছে। সুবহানাল্লাহ কথা। এবার দোনো ভাই মজা মারি খায়। এবারে জিব্রাইলের কি খানা আসেনি? হে জিব্রাইলের খানা নাই। ইমাম হুসাইন কয় দিল কত নবী। এবার ইমাম হোসেনে একটা আঙ্গুর নিয়ে বেড়ার মুখের কাছে বেড়ার মুখ বন্ধ, দাঁত খোলে না। এবার আল্লাহ ধমক দেখো জিবরাইল তুমি কি আমার বন্ধুর চাইতে বড়? বন্ধু খাইতেছি, সিদ্দিক খাইতেছি, ফারুক খাইতেছি, আমার হাসান হোসেন খাইতেছি, তুই কে রে? এখন খাইলেও দিব।
আল্লাহু আকবার। এমন মানকে সিফাত কিছে আরেকটা কম যাইতো না, কইলে অসুবিধা আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। আমার আল্লাহ তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরে না, মানুষ স্থানান্তরিত হয়। ওই কবরে গেলে আমার মুখ দিবে সুবহানাল্লাহ কল্লা। এবার দেখেন কবরে গেলে আমি দেখতেছি সুদখোরের ক্ষমতা বাড়ে, ঘুষখোরেরটা বাড়ে, মৃত্যুকের বাড়ে, বেঈমানের বাড়ে। হাদিস দ্বারা প্রমাণ করে কেমন? আচ্ছা এই যে পদ্মার দিকে কিছু দেখি আমি, কি যাইতেছে দেখি। এবারে সহিহ হাদিসে বলতেছে কবরবাসীরা, এখানে ইমানদার মুনাফিকের কথা কয় না, কবরবাসীরা রাস্তা দিয়া কে যায় দেখে, শুধু দেখে না পায়ের স্যান্ডেলের আওয়াজ দাও শুনবে। তাহলে ক্ষমতাটা বাড়লো না কমলো না? একটা মুনাফিক বেঈমানের ক্ষমতা যদি বাড়ে রে, ইমানদারের কি অবস্থা হইব, আল্লাহর ওলিদের কি অবস্থা হইব। এবার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন সূরা তোহা 55 নম্বর আয়াত। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার দেখেন বাবা, আমার আল্লাহ সূরা তোহার 55 নম্বর আয়াতে কয় আমি মাটি দিয়া তোমরা বানাইলাম, এই জাতকে মাটির ভিতরে ঢুকাইয়া ব্যানিশ করে এলাম, মিশাই এলাম, ফিনিশ করে এলাম। এই জন্য ঢাকা শহরে আজিমপুর গুরুস্থানে 6 মাস পরে পরে কবর থেকে লাশ উড়ায়, লাশ তো আর হয় না, আড্ডি ভাই কথা কন না। আর এটা খাইছে রাখবে সব শেষ। আচ্ছা আল্লাহ কোরআন কি মিছে? গভীর মনোযোগ। আল্লাহ কয় মাটি দিয়া বানাইলাম, মাটির ভিতরে ঢুকাইম। ঘোষণাকার মাটির লগে কি করব? এখান থেকে উঠাইয়া হিসাব নিব কে? আচ্ছা আল্লাহ যে কইছে মাটির লগে বিষাইব, কইছেনি? কোরআন তো এটা। আমি কি কইতেছি বুঝেন? ও খোদা কইছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে বানাইছি, মাটির ভিতরে ঢুকাইয়া ব্যানিশ করে আমার এখান থেকে উঠাবো। ঘোষণাকার এই জন্য কবরে লাশ নাই। কিন্তু এই যে বন্যার সময় কুষ্টিয়াতে আদর্শ হুজুরের এক মুরিদান 25 বছর পরে কবর হয়েছে। আমার কথা বলেন, আপনারা দেখবেন ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, দেখবেন 6 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে কিছু কিছু লাশ অক্ষত পাওয়া যায় কি যায় না? জোরে করে পাওয়া যায় কি যায় না? আর একটা তো আমি নিজে দেখছি, ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, ওই ইয়ার বাপ রেজবিশা হুজুর বুঝলেন আসলে আর কি, খলিলের বাপ করিম মুন্সি 11 মাস পরে কবরটা ভেঙে দেখছে, অক্ষত কাফনটা ফিফিলিকা ধরে নাই। এখন আমার প্রশ্ন, আল্লাহ তুমি না কইলা মাটির ভিতরে ঢুকাইয়া ব্যালিশ করে ভালাইবা, করিম মুন্সিরে যে ব্যালিশ করতে পারলা না? ইয়ে ধরলে খোদা ধরম যা বুঝ কথা, হাগল ছাগল কথা কম কম। আল্লাহ কয় মাটির ভিতরে ঢুকাইব, ব্যালিশ করে পালাইব, তো করিম মুর্শিদে যে পাইলাম না। এবার আল্লাহকে শোনো, সবার জন্য আইন সমান। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ ওলিদের ব্যাপারটা ভিন্ন। তারা মাটিয়ে খায় না, জমেরা শোনালো নবীর প্রেমিক যাই যাও না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওলিদের দেহ, ইমানদারের দেহ, মুমিনের দেহ মাটিয়ে খাওয়া মাটির জন্য হারাম করে দিছে কে? একটা মুমিনের দেহ যদি মাটিয়ে খাইতে পারে না, একদল মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা তাফসীর কর্ণওয়ালা এই মুনাফিকের দলে কয় আমার নবীর রওজাতে বলে আদি গুদিও নাই। আমরা বিশ্বাস রওজাতে নবীর হাড্ডি গুডিও নাই। এরা নামদারি মুসলমান। এই মাহফিলটা আমরা খুশি না বেজার? 19তম 31তম মাহফিল, আগামী বছর এই মাহফিল হবে। আমরা চাই কি চাই না? সাইজি কি বুকে কোসের নাম
আওয়াজটা তো মনে হয় যে কেমন কেমন গন্ধ লাগে। আমরা মাহফিলটা আগামী বছর হবে, আমরা চাই কি চাই না? চাই। কারা কারা সারা একটু হাত তুলে দেখান। না পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। আবার আমার যদি মাহফিলটা হতে হয় তাহলে 10-এর সহযোগিতা লাগবে, একজনের দ্বারা মাহফিল সম্ভব না। যেহেতু মিলাদুন নবী প্লাস তাফসীরুল কুরআন মাহফিল 3 দিন বেশি হয়েছে, এই মাহফিলটা কি এলাকার জন্য রহমত না গজব? আল্লাহর কসম রহমত, আল্লাহর কসম রহমত। মারহাবা কোন। তাহলে একটা লোক বলেন না বলে হুজুর আগামী বছর মাহফিলটা আমি প্যান্ডেলের খরচটা দিয়ে দিব, হুজুর আমি মাইকের খরচটা দিয়ে দিব, হুজুর আমি তাবারকের জন্য একটা গরু দিয়ে দিব, গরু না পারি আমরা 1 মণ গোশত দিয়ে দিব, হুজুর আমি 2 বস্তা চাউল দিয়ে দিব। সে একটা লোক আমার একটা দেখাচ্ছে, একটু আমি দোয়া করি। আমি কিন্তু কালিয়াপুর আওলাদ, বাবা জালালের সন্তান, মোল্লা কাজী বদ্দিনের নাতির ঘরের হতি। আমি একটু দোয়া করে দিই, কালিয়াপুরের উসিলা দিয়ে আল্লাহ কবুল করব। একটা লোক করবে হুজুর আমি তাবারকের জন্য 1 বস্তা চাউল দিব, অথবা 40 কেজি গোশত দিব, অথবা আমি ফ্যান্ডেলটা দিয়ে দিব, আমি মাইকটা দিয়ে দিব। কে আছেন বা 10,000 টাকা দিব বা 20,000 টাকা দিব? একটা লোক আমার কিন্তু দেখাচ্ছে, একটা লোক বলে হুজুর আমি এই অ্যামাউন্টটা দিব মাহফিলটার জন্য। আমার আব্বা কবরে হুজুর, আমার আম্মা কবরে হুজুর, আমি একটু বিপদে আছি, প্রবাসে থাকি, টাকা পয়সা কামাই হুজুর, টাকা পয়সা কদিনের আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমার মুসিবত উদ্ধার করে। একটা লোক আমার দেখাচ্ছে, কেডা আছেন আল্লাহ কারা কবুল করছে। বিশ্বাস যদি করেন, কালকে আমি এক জায়গায় মাহফিল করছি মুন্সিগঞ্জ, ওই যে দাউদকান্দি ব্রিজ আছে না, ব্রিজের উপরে করে গজারিয়া থানা করছে আর কি। 10 লাখ নগদে হয়েছে। আমি আশ্চর্য আইতে আছে, বস্তা থুব হয়েছে, জীবনে আছে নগদটি আমি দিই মাহফিলে কালেকশন। বাবা আপনারা থুবার দরকার নাই, কারণ না হুজুর আমি 40 কেজি গোশত, আচ্ছা 40 কেজি বেশি দিব, 20 কেজি গোশত দিব তারপর করতে না হুজুর 2 বস্তা চাউল দিব, আচ্ছা 2 বস্তা দরকার না, 1 বস্তা চাউল দিব হুজুর, আমি প্যান্ডেলের খরচটা দিয়ে দিব, আচ্ছা প্যান্ডেলের অর্ধেক দিয়ে দিব হুজুর, আমি মাইকের খরচটা দিয়ে দিব। একটা লোক আমার দেখান না। আমি দোয়া করি আল্লাহ কারে সে মন দিছে দন দিছে নবী গোলাম হিসাবে কবুল করছে, কার টাকাটা আজকের মাহফিলে কবুল হবে। আব্বা আম্মা ছায়া রয়েছে, আব্বা আম্মা লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়ে গেছে, যার কাছে সম্পদ বেশি আছে না নাই? মার বাপের জমি বেশি এতে মদ খায়, আরে মদ যে খায় মুসের কি বাম পাতা দাড়ি তো নাই, মুসের বাম পাতা মুসরাইয়া খায়। কেউ মনে মিয়া কি খাও মুসকা হারাও, কবে মুসল লাগলে হারাম হবো, খাইতেছে মদ। মুসল লাগলে কি কথা কয় না, হারাম হবো, খাইতেছে কি কেন? এই অবস্থা সমাজে। একটা লোক কন্যা বের হুজুর আব্বা আম্মা অনেক সম্পদ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, আব্বা আম্মার রুহুল মাগফিরাত আমি আল্লাহ যে প্যান্ডেলটা সাজা দিব হাসরে তার পরিবারের জন্য জান্নাতের বাগান আল্লাহ সাজা দিব। মাস্টার সাহেব বেশি চাই গেছে কন্যা, মাইকের খরচটা কন্যা, প্যান্ডেলের খরচটা কন্যা, 1 বস্তা তাবারক চাই, এরপরে গরু গোশত 20 কেজি কইলাম না, গরু বাদ দিলাম, এরপরে 40 কেজি বাদ দিলাম, 20 কেজি তাবারকের জন্য গোশত দেন না। রাভাইত না হিতে আবার শুনে বলা হয় রাভাইত করে কঠিন শুন দিতে না এত কোন খানা দানা সব শেষ হন যাইব অন করলাম আলাইকুম। আচ্ছা যাইও দরবার যাইও। আচ্ছা 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 আসেন দেখো আল্লাহ মোহব্বতে নবীর মোহব্বতে একটা লোক কন্যা বলে হুজুর আমি প্যান্ডেলের খরচটা দিয়ে দিব বা অর্ধেক খরচ দিব, অথবা আমি মাইকের খরচটা দিব 10,000 টাকা। 10,000 টাকা দেন একটা আছে কি আছে 10,000 টাকা দেবেন, প্যান্ডেল মাইক কিছু বুঝি না, 10,000 টাকা একটা লোকের কি দিবেন, আল্লাহ তারা কবুল করছে। বিদেশে থাকেন লক্ষ লক্ষ টাকা কামান, শেষ বেলা যাইবার যে সদাইটা এই 1 থেকে 1,500 টাকা, একটা কাফন আর কিছু নাই, একটা কাফন ছাড়া আর কিছু নেওয়ার ক্ষমতা আপনার নাই। এই লক্ষ লক্ষ টাকা থুয়ে যাইবেন, এই ছেলে মেয়েরা এগুলো নষ্ট করবো, আপনার কবর আযাব হইব। দেন না মাহফিলের মধ্যে আল্লাহর কসম, এটা এমন একটা দান, এটা কিয়ামত পর্যন্ত আপনাকে কাজে দিবে। এটা হাসরের মাঠে আপনাদের ঠেলবো, আমরা বলে আমি আযাবে গজল ঠেলে কে কে ঠেলে কে আপনি দেখতেন না ঠেলে কে কিতাবে লিখতেছে, এবারে ঠেলুন না আওয়াজ দিবে আমি ঠেলি, তুমি কেনা বলে যে মাহফিলে দান করছো, মসজিদে দান করছো, মাদ্রাসা দান করছো, তো ঠেলো কেন? বলে যতক্ষণ পর্যন্ত তোরা জান্নাতে পৌঁছাইতাম না ভাই ততক্ষণ ঠেলা বন্ধ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। নজরুল কই নজরুল
মাশাআল্লাহ এক বস্তা চাউল পেয়েছি। আচ্ছা নাই মা নাই জামাই জামাই সাহেব কই না জামাই কিন্তু চাই না জামাই কইও জামাই জামাই পছন্দ হয়েছে আমার মাথা বাগন জামাই বুড়ো হইলো জামাই কথা কথা জামাই ফুরান হয় নারায় তাকবীর মানে জামাইর আওয়াজে লাস্তে দিছ তোরা নাকি নারায় তাকবীর নারায় রিসালাত আল্লাহ এই গানা জামাই মোহাম্মদ নজরুল ইসলাম নুরুল ইসলাম আল্লাহ আমার বাবা আশিকে রাসূল মাহফিলটাতে এক বস্তা তাবারুকের চাল মারহাবা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবা নুরুল ইসলাম জামাই সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এবছর এটা কিন্তু 50 কেজি বস্তা।